আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং গাইডলাইন ক্লাসের তৃতীয় ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। সো চলেন আমরা শুরু করি একদমই। ফার্স্ট আমরা কি করব, ক্রিয়েট নিউ থেকে একটা ডকুমেন্ট নিব। দেন এখান থেকে আমরা ওয়েব থেকে এই ডকুমেন্টটা নিচ্ছি। আহ, আপাতত আমরা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করি। আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য এখান থেকে এগুলো নিচ্ছি। যখন আমরা নির্দিষ্ট কোনো ডিজাইন করব সেক্ষেত্রে আমরা অবশ্যই মেজারমেন্ট, এখান থেকে মেজারমেন্ট পরিবর্তন করে তারপরে এখানে ইউনিটস বা এই হিসাবগুলো চেঞ্জ করে আমরা কি করব, ডকুমেন্ট নিব। সো আমি এখান থেকে ক্রিয়েট দিলাম। সো আমাদের সামনে একটা নর্মালি ডকুমেন্ট চলে আসলো। তো আমি ইন্টারফেসটা আপনাদেরকে অলরেডি দেখাইছি এটা কি। হ্যাঁ, তো গত ক্লাস অবধি আমরা লাস্ট দুইটা ক্লাসে আমরা সিলেকশন টুলের ব্যবহার, কিছু শর্টকাট, তারপর হচ্ছে শেপ টুলের ব্যবহার, এগুলো আমরা দেখছিলাম। দেন হচ্ছে যে জুম ইন জুম আউট হ্যান্ড টুলের ব্যবহার, এই জিনিসগুলো আমরা ইউজ করছিলাম। তো চলেন আমি আজকের আমাদের টপিক হচ্ছে যে মূলত শেপে কিভাবে করে আমরা কি করব, আহ, আপনার কালার অ্যাপ্লাই করব এবং আরো কিছু টপিক আছে। তো ফার্স্ট হচ্ছে আমরা নর্মালি আগে যেভাবে শেপ তৈরি করতাম ঠিক সেম ভাবে আমরা শেপ তৈরি করব। তো এখান থেকে আমি শিফট এবং অল্ট প্রেস করে একটা শেপ ড্র করলাম। সিলেকশন টুলে চলে যাব, আমরা যা কিছু করি না কেন শেপ ড্র করি বা এখানে যতগুলো টুলসই আমরা ব্যবহার করব, সাথে সাথে আমরা কাজ শেষ হইলে সিলেকশন টুলে চলে যাব। এটা একদম আমাদের মাথায় সেট করে নিতে হবে। ওকে, কালারের ব্যাপারটা হচ্ছে কি, আমাদেরকে কালার দিতে গেলে নিচের এই অপশনগুলো একটু বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। আরো কিছু প্যানেল আছে, আমরা সেটাও দেখব। ফার্স্ট হচ্ছে যে কি, এটাকে এখানে আপনি যখন মাউসটাকে নিয়ে যাবেন দেখবেন ছোট্ট একটা নোট আসবে নিচে, ফিল অ্যান্ড স্ট্রোক। আবার এখানে যখন নিয়ে যাচ্ছেন সেম টপিক আসতেছে। বেসিক্যালি ফিল হচ্ছে কি, ভিতরকার কালারটাকে ফিল কালার বলা হয়, অর্থাৎ এখানে ভিতরের কালারকে ফিল বলা হয়। আর আউটসাইডে যেটা হোয়াইট কালার দেখছেন এটাকে বলা হয় স্ট্রোক। দেখেন আমরা এখানে যে ডিফল্ট শেপটা নেই না, এই শেপের ভিতরে একটা কিন্তু কালার আছে, হোয়াইট কালার। যেহেতু আমাদের আর্টবোর্ডের কালারটা যেহেতু হোয়াইট তাই এটা বোঝা যায় না, বাট এখানে কিন্তু একটা কালার আছে। তো দেখেন কালারটা এখানে শো করতেছে, হোয়াইট কালার বা ফিল কালার। আপনি যদি এখানে ফিল কালার যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম একটা কালার পিকার চলে আসবে। এই কালার পিকার আসলে কি কি থাকে দেখি। ফার্স্ট হচ্ছে যে আমাদেরকে এইটা একটু বুঝতে হবে, এটাকে বলা হয় হিউ। তো হিউতে আসলে কি থাকে, হিউতে একদম উপরে থাকে হচ্ছে রেড, তারপর হচ্ছে মেজেন্ডা, ব্লু, সায়ান, গ্রিন, ইয়েলো, দেন হচ্ছে অরেঞ্জ, রেড। এই কালারগুলো থাকে মূলত আপনার হিউতে। হ্যাঁ, তো এখানে আপনাকে প্রথমত হচ্ছে এখানে স্লাইডারটাকে ঠিকঠাক করে নিতে হবে কোথা থেকে আপনি কালারটা নেবেন। দেন এখানে দেখবেন যে ছোট্ট একটা ডট আছে, এটাকে আপনি যেখানে ক্লিক করবেন সেখানে আসে, অথবা মাউসের লেফট ক্লিক করে আপনি যদি মুভ করেন এদিক সেদিক তাহলে কিন্তু সেটা কি আসে। এবং দেখবেন এই জায়গার মধ্যে এটা পরিবর্তন হয়। তো এখানে যেটা পরিবর্তন হচ্ছে সেটার উদ্দেশ্য হচ্ছে কি, বর্তমানে আপনার এটার কালার হচ্ছে হোয়াইট, এটাকে প্রেজেন্ট করতেছে। আর ফিউচার কালার হবে কোনটা, এটা। দেন আপনি যদি ওকে দেন দেখবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমরা যখন এখানে কোনো কালার দিতে চাইবো ফিলে, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে সিলেকশন রেখে ফিলে ডাবল ক্লিক করতে হবে। কালো কালার দিতে চাইলে কালো কালার, যদি আমি একটু যদি ইয়েলো কালার দিতে চাই ইয়েলো কালার দিব এরকম। হ্যাঁ, দেন হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোক কালার দেওয়ার জন্য আপনি স্ট্রোকের মধ্যে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আমি ধরেন স্ট্রোকের মধ্যে একটু এরকম পার্পল টাইপের কালার দিব, ধরেন এরকম। ওকে দিলাম। সো দেখবেন এখানে একটা স্ট্রোক কালার চলে আসছে, যেটা দেখা যাচ্ছে না কারণ স্ট্রোকটা অনেক সাইজে ছোট। আমরা একটু জুম করি, দেখবেন এখানে একটা কালারটা চলে আসছে। আমরা চাইলে স্ট্রোক সাইজটাকে চাইলে একটু বড় করতে পারি। এখান থেকে উপর দেখবেন এখানে স্ট্রোক প্যানেল আছে, এই কন্ট্রোল প্যানেলের মধ্যে স্ট্রোকটাকে আপনি যদি আপ অ্যারো চাপেন দেখবেন এটা উপরের দিকে মানে স্ট্রোক সাইজটা বড় হচ্ছে। হ্যাঁ, তো চলেন এখানে আমরা আরো এইখানের বিষয়গুলো একটু ভালো করে বুঝি। পাশাপাশি এখানে কিছু অপশন আছে, পাশাপাশি এখানে দেখবেন কালার একটা অপশন ওপেন হয়ে বসে আছে, আরো কিছু অপশন আছে সেগুলো আমরা দেখব। তো এখানে ফিল এবং স্ট্রোকের ঠিক উপরে দেখবেন যে এখানে একটা কি আছে, অ্যারো কি আছে। এই অ্যারোটা, এটাকে আপনি বলতে পারেন হচ্ছে রিভার্স বা ফরওয়ার্ড। সোয়াপ লেখা আছে, এখানে ক্লিক করলে ফিল স্ট্রোকে চলে যাবে, স্ট্রোক ফিলে চলে আসবে। অর্থাৎ আপনি এখান থেকে যে কালারগুলো রাখবেন সেই কালারগুলোকে আপনি চাইলে স্ট্রোক এবং ফিলে রিভার্স করে দিতে পারেন এরকম। ধর আমি চাচ্ছি ফিলটাকে স্ট্রোক চলে যাক, স্ট্রোকটা ফিলে চলে আসুক। ওকে, এরপর হচ্ছে এইটা হচ্ছে আপনার কি ডিফল্ট। ডিফল্ট কালার সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকে। আপনি যদি এখানে ক্লিক করেন দেখবেন এটা নর্মাল আমরা শুরু থেকে যেরকম করছিলাম ওই অবস্থায় চলে আসছে, অর্থাৎ ডিফল্ট হয়ে গেল। হ্যাঁ, আমি আন্ডু দিচ্ছি, কন্ট্রোল জেড। এরপর হচ্ছে যে এখানে নিচে আরো তিনটা অপশন দেখতেছি আমরা। এটা হচ্ছে যে কালার, বর্তমানে আমরা যে কালারটা দিচ্ছি সেটাকে বলা হয়
সলিড কালার মোড, এটাকে বলা হয় কালার বা এটাকে সলিড কালার মোড বলা হয়। এখানে আর দুটো অপশন আছে, অর্থাৎ আমরা এতক্ষণ যাবত ছিলাম এই মোডে। পাশে একটা অপশন আছে, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, অর্থাৎ ফিল্ডটা অ্যাক্টিভ আছে এই জন্য। যদি ফিল্ডের জায়গায় যদি স্ট্রোক অ্যাক্টিভ থাকতো তাহলে স্ট্রোকে আসতো। দেখেন আমি যদি স্ট্রোকটাকে অ্যাক্টিভ করি এবং স্ট্রোকে যদি দেখবেন এখন স্ট্রোকে চলে আসছে। হ্যাঁ, এরপরে আমি এটাকে সলিড কালার নিয়ে যাচ্ছি আবার, আমাদের আপাতত এটা দরকার নেই। আমি এবং এখান থেকে ফিল্ডটাকে একটু চেঞ্জ করে এরকম দিই এবং স্ট্রোক সাইজটা বড় করি। এরপরে যে অপশনটা দেখছে এটাকে বলা হয় নান বা বন্ধ করে দেওয়া। ধরেন আমি এই শেপটার মধ্যে চাচ্ছি না কোনো ধরনের স্ট্রোক কালার থাকুক, সেক্ষেত্রে আমাকে স্ট্রোকটাকে উপরে নিয়ে এসে নান করতে হবে। দেখবেন স্ট্রোক কালারটা নাই হয়ে গেছে। আন্ডু দিলাম, কন্ট্রোল জেড। আবার ধরেন আমি যদি ফিল কালারটাকে বন্ধ করবো, ফিল কালারটাকে উপরে নিয়ে এসে নান করে দিব, দেখবেন ফিল কালারটা নাই হয়ে গেছে। অনেক সময় এরকম আপনার ফিল কালার নান করা লাগতে পারে, অনেক সময় শুধু স্ট্রোক কালার নান করা লাগতে পারে। তো যেটা যখন প্রয়োজন হবে তখন সেটা আপনি এখান থেকে করে নেবেন। মনে রাখবেন ফিল, স্ট্রোক এগুলো ব্যবহারটা আপনাকে অবশ্যই ভালো করে বুঝতে হবে, কারণ আপনি সব ডিজাইনে ফিল ইউজ করতে পারবেন না, সব ডিজাইনে স্ট্রোক ইউজ করতে পারবেন না। মাঝে মাঝে লাইন ইউজ করতে হবে, সেই ক্ষেত্রে ফিল লাগবে না। মাঝে মাঝে এরকম টাইপের ব্লক প্রয়োজন হবে যেখানে কিনা মাঝখানে কোনো কালার থাকবে না, অর্থাৎ একদম ট্রান্সপারেন্ট। এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট কিন্তু শেপ, যেখানে কোনো কালার নাই। ওকে, চলেন আমরা আরো কিছু অপশন দেখি কালারের সাথে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, যেটা উপরে থাকবে সেটাই অ্যাক্টিভ, যেটা নিচে থাকবে সেটা আপাতত ডিঅ্যাক্টিভ। ধর আমি যদি এখানে যদি উপরে এটাকে রাখি, হ্যাঁ, যদি এটাকে রাখি স্ট্রোকটাকে, এখন স্ট্রোকটা অ্যাক্টিভ। এখন আমি যেখান থেকে কালার অ্যাপ্লাই করি না কেন আমাদের এখানে স্ট্রোকের মধ্যে কালার অ্যাপ্লাই হবে। অপশন পাবেন ফিল এবং স্ট্রোক, এখানে নিচের অপশনটা ছাড়া উপরে দুটো অপশন পাবেন। এইখানেও দেখবেন একটা অপশন আছে, এটাকে বলা হয় ফিল, এটা হচ্ছে স্ট্রোক। এক কথা হচ্ছে যে আপনারা এরকম মাঝখানে যদি কোনো কিছু এরকম খালি দেখেন এরকম, তাহলে বুঝবেন এটা হচ্ছে স্ট্রোকের কথা বলা হচ্ছে, আর দেন ভরাট দেখলে বুঝবেন এটা হচ্ছে ফিল। সো আমরা এই শেপটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখানে গিয়ে ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো অপশন পাচ্ছি। এটাকে বলা হয় সোয়াচেস। সো সোয়াচেসে আলাদা একটা প্যানেল আছে, সেটা আমি পরে দেখাবো। তো ধরেন এখানে আপনি ব্ল্যাক দিলেন, তারপর হচ্ছে যে রেড দিলেন, যেটা দিবেন আপনি এখানে ফিল, এটা শুধুমাত্র ফিলে অ্যাক্টিভ হবে, মানে ফিলে কালারটা অ্যাপ্লাই হবে। এমন না যে এখানে ফিলটা উপরে থাকলে ফিলটা আসবে এখানে। এখানে আপনি যদি স্ট্রোকটাকে উপরে রাখেন, তারপর এখানে যদি চেঞ্জ করেন দেখবেন যে ফিলটাই চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ফিলটা, এই যে ফিল কালারটাই চেঞ্জ হচ্ছে। এখানে প্যাটার্ন আছে, বিভিন্ন ধরনের ডিজাইনগুলোর এখানে অপশন আছে। তো ফিলের এই অপশন থেকে আপনি সরাসরি ফিলে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে কোনটা অ্যাক্টিভ আছে সেটা বিষয় না। আর স্ট্রোকের এইখান থেকে আপনি সরাসরি স্ট্রোকে অ্যাপ্লাই করতে পারবেন কালারগুলো, অর্থাৎ স্ট্রোকের মধ্যে আপনি চাইলে কি প্যাটার্ন দিতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। এখানে আরো অনেকগুলো অপশন আছে, এই যে এখানে কর্নারে ক্লিক করলে দেখবেন এখানে বিশাল একটা পুরো প্যানেল আছে, এগুলোকে বলা হয় সোয়াচেস প্যানেল। ধরেন আমি যদি এখানে প্যাটার্নসে যাই, প্যাটার্নস থেকে নেচারে যাই, নেচার অনেক, এগুলো দেখবেন বিভিন্ন ধরনের প্যাটার্ন। আমি যদি এখান থেকে যদি অ্যাপ্লাই করি দেখবেন এখানে আমাদের আউটসাইডের বক্সের মধ্যে এগুলো অ্যাপ্লাই হচ্ছে, অর্থাৎ স্ট্রোকের মধ্যে। এইভাবে করে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ডিজাইনে কিন্তু এগুলা অ্যাপ্লাই করে থাকি। সো দেখেন অনেক সুন্দর একটা আউটসাইড ব্লক, মানে আপনার হয়ে গেল। এটাকে কেটে দিচ্ছি। তো আমি এটাকে পুরোটাকে ডিলিট করতেছি। আমি আরেকটা শেপ নিচ্ছি, শিফট এবং অল্ট প্রেস করে, এবং এখান থেকে আমি এটাকে আবার ডিফল্ট করে নিচ্ছি। এখানে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। এটাকে আপনি যদি বাড়ান স্ট্রোক সাইজটা বড় হবে। দেন এখন আসি, এখানে দেখবে কালার একটা অপশন আসছে। এই কালার অপশনটা আসলে কোত্থেকে ওপেন হয় সেটা একটু আমি দেখি। এখানে যা যা দেখতেছেন এগুলো আগে বলছে এগুলো হচ্ছে ফ্লোটিং প্যানেল। এখানে কি থাকে, এখানে হচ্ছে আপনার কালার থাকে, এখানে হচ্ছে কালার গাইড থাকে, এই যে কালার গাইড, কালার সোয়াচেস, এটাকে বলা হয় সোয়াচেস, যেটা আমরা একটু আগে এখানে দেখছিলাম। তারপর এখানে থাকে ব্রাশেস, এখানে থাকে আপনার সিম্বলস, অনেক কিছু থাকে এইখানের মধ্যে। এই যে পাশে ফ্লোটিং প্যানেল যা দেখতেছেন এগুলো সব হচ্ছে উইন্ডোর মধ্যে থাকে, অন্য কোথাও না, উইন্ডোতে থাকে। ধর আমরা যেখানে যাই কালার, কালার ক্লিক করে দেখবেন কালারটা ওপেন হচ্ছে। যদি উইন্ডো থেকে যদি সোয়াচেসে যাই, অ্যাস সিরিয়ালে যাই, দেখবেন সোয়াচেস ক্লিক করলে সোয়াচেস ওপেন হচ্ছে। সো এখানের মধ্যে এই প্যানেলগুলো আমরা এখান থেকে ওপেন করতে পারি বা এখান থেকে ওপেন করতে পারি। আইকনগুলো দেখলে আস্তে আস্তে আপনি শিখে ফেলতে পারবেন। ধর আমি এখানে ক্লিক করলাম, কালারটাকে আপাতত আমি বাহিরে নিয়ে আসছি, নাম ধরে বাহিরে নিয়ে আসলাম, এটাকে আমি অফ করে দিই, এটা আমার দরকার নাই। দেন এটাকে আমি একটু ওপেন করবো, এক্সপান্ড করবো আর কি। এখানে ক্লিক করলে, ছোট্ট অ্যারোতে ক্লিক করলে দেখবেন এটা অফ হয়ে যাচ্ছে, ক্লিক করে এটা এক্সপান্ড হচ্ছে এরকম। আবার এখানে থ্রি লাইনে ক্লিক করলে দেখবেন এখানে আর অনেকগুলো অপশন আছে, গ্রে স্কেল থেকে শুরু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে, এগুলো আমি আস্তে আস্তে আসতেছি। আমরা আপাতত দেখবো হচ্ছে যে কিভাবে এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করব।
ফার্স্ট হচ্ছে যে আহ, এইটার ক্ষেত্রে আমি ধরুন এখানে ফিল কালার অ্যাপ্লাই করবো, সো আমি ফিল কালারটাতে ক্লিক করে ফিল কালারটাকে উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে হিউ, হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখবেন ফিল কালার চেঞ্জ হচ্ছে। এখানে ক্লিক করলে একটা দেখবেন ড্রপ চলে আসে, মানে ড্রপ, এই যে একটা টিউবের মধ্যে একটা ড্রপ আসে, এখানে ক্লিক করলে দেখবেন এই ড্রপ দিয়ে ক্লিক করলে কালারগুলো চেঞ্জ হয়। হ্যাঁ, এরপর ধর আমি স্ট্রোক কালার যদি দিতে চাই, আমি স্ট্রোক কালারটা নিয়ে এসে ক্লিক করলে দেখবেন স্ট্রোক কালার চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যেটা আমরা দিব কালার, মূলত যেটাতে আমরা কালার অ্যাপ্লাই করতে চাইবো সেই কালারটাই মূলত এখানে কি আসবে, মূলত কালারটা সেখানে, এখানে মূলত সেটা কালারটাই আসবে। এখন আসি এই কালারের মধ্যে থাকা আরো কিছু অপশনগুলো দেখি, এগুলো আসলে কি সেটা একটু আমরা দেখি। আমি এখানে ফিল কালারটাকে উপরে নিয়ে আসি, দেখবেন এই জায়গার মধ্যে ফিল কালারটা উপরে আসছে। আমি যদি স্ট্রোক কালারটা উপরে নিয়ে আসি, দেখবেন এখানে স্ট্রোক কালারটা উপরে আসতেছে। দেন এখানে আর কিছু অপশন আছে যেমন আউট অর ওয়েব, আরো অনেকগুলো অপশন আছে এখানে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তো রেড গ্রিন ব্লু, হ্যাঁ, এখানে RGB আছে। তারপর হচ্ছে যে এই থ্রি লাইনে ক্লিক করলে দেখবেন এখানে গ্রে স্কেল পাচ্ছেন। গ্রে স্কেল মানে শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট কালার। আপনি যদি এই পাশে নিয়ে যান, ধর আমি এখন এখানে ফিল কালারটাকে রাখি, দেন এখান থেকে চলে যাই গ্রে স্কেলে। গ্রে স্কেলে ক্লিক করলে দেখবেন এটা শুধু ব্ল্যাক এন্ড হোয়াইটে কাউন্ট করবে, অন্য কোনো কিছু কাউন্ট করবেন না। এটা শুধু হয় ব্ল্যাক করবেন, মানে হালকা ডার্ক করবেন, লাইট করবেন, যেটাই করেন আপনার গ্রে স্কেল থেকেই করতে পারবেন। এবং স্লাইডারটাকে এই পাশে টেনে নিয়ে আসলে, এই যে এটাকে স্লাইডার বলা হয়, স্লাইডারটাকে এই পাশে টেনে নিয়ে আসলে দেখবেন এটা ডার্ক হচ্ছে, এই পাশে নিয়ে গেলে এটা গ্রে কালার হচ্ছে, গ্রে ভ্যালু আসতেছে। দেন থ্রি লাইনে ক্লিক করলাম, এরপর RGB তে যাই। RGB মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। সো রেড গ্রিন ব্লু মানে হচ্ছে আপনার এটাকে আপনি রেড চ্যানেল, মানে এভাবে করে কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ধর আমি এখান থেকে রেড চ্যানেলে নিয়ে আসলাম, হ্যাঁ, ব্লু চ্যানেলে ট্র্যাক করতে দেখবেন এখানে পরিবর্তন আসছে। এখন আপনার কথা হচ্ছে যে এখানে রেড কালার কোথায়? রেড কালারটা তখনই পাবেন, পিওর রেড কালারটা, যখন আপনি রেড চ্যানেলটাকে বাড়াই দিবেন এবং এই চ্যানেলগুলোকে একদম জিরো করে দিবেন। দেখবেন এখানে পাশে ভ্যালুগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে। আবার ধরেন আপনি যদি গ্রিন চ্যানেল খুঁজেন, তাহলে গ্রিনটাকে বাড়াই দিতে হবে, এই রেড চ্যানেলগুলো কমাইতে হবে, তাহলে একদম পিওর গ্রিন কালারটা পাবেন। ব্লু কালার চাইলে ব্লু চ্যানেলটাকে বাড়াই দিবেন, এগুলোকে কমাই দিবেন, তাহলে ব্লু কালারটা পেয়ে গেলেন। আবার আমি ধরেন এটাকে ব্লুটাকে একটু এদিকে নিয়ে আসলাম, একটু এদিকে নিয়ে আসলাম, এইভাবে চেঞ্জ করলাম, তো দেখবেন এখানে কালার একটা পরিবর্তন হয়। অর্থাৎ এখানে কালারের বিষয়টা হচ্ছে কি পরিবর্তনশীল, আপনি টোটাল কোনটা কোন পাশে দিবেন সেটার উপরে ডিপেন্ড করবে। দেন এরপর আসি HSB, হিউ স্যাচুরেশন ব্রাইটনেস। এইখানে HSB মানে হচ্ছে হিউ স্যাচুরেশন ব্রাইটনেস। তো আমি ধরেন এখান থেকে একটা ফিলের মধ্যে একটা কালার রাখতেছি, এরকম এরকম একটা কালার নিলাম। দেন এটা একটা কালার, এই কালারের হিউ ভ্যালু হচ্ছে বর্তমানে এখানে আছে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে 204.27 এরকম। আর স্যাচুরেশন 100 দেওয়া আছে, এর উপর আর যাওয়ার কোনো সুযোগ নাই। ব্রাইটনেস দেওয়া আছে এখানে 69.8%। তো বেসিক্যালি হিউ মানে হচ্ছে কালার, আপনি যে কালারই দেন, ধর আমি এখানে যেদিকে যাই দেখবো এটা গ্রিন হয়ে গেছিল, ইয়েলো, তারপর হচ্ছে রেড, বিভিন্নভাবে এটা পরিবর্তন হয় হিউ। তো হিউটাকে আপনি পরিবর্তন করতে হবে হিউয়ের মাত্রা দিয়ে। স্যাচুরেশনটা আসলে কি? স্যাচুরেশনটাকে আমি যদি কমাই, দেখবেন এটা অনেকটা মানে হোয়াইট টাইপের হয়ে যাচ্ছে, কিন্তু বাট এটা গ্রে না, হ্যাঁ। আবার এটাকে যদি বাড়াচ্ছি তাহলে দেখবেন এটা বাড়তেছে। তো স্যাচুরেশনটা হচ্ছে বেসিক্যালি কালারের পরিমাণটা কতটুকু আপনি ইউজ করতেছেন, অর্থাৎ এখানে আমি যে কালারটাকে নিচ্ছি সেই কালারের পরিমাণটা আপনি কতটুকু দিবেন সেটা হচ্ছে স্যাচুরেশন। অর্থাৎ সেটার মানে আপনার মাত্রাটা কতটুকু। ধর আমরা যদি যাই এখানে দেখবেন যে এই কালারটাকে আমি যদি একটু এই পাশে নিয়ে আসি, দেখবে এটার স্যাচুরেশন, মূলত এই কালারের স্যাচুরেশন আমি চেঞ্জ করতেছি, হ্যাঁ। এটা ধরেন আমরা মেইন কালার নিলাম, আবার যদি এখানে চলে আসে দেখবেন কালারটা এরকম হচ্ছে। আবার যদি একটু উপরের দিকে যায় দেখবেন কালারের মাত্রাটা মূলত পরিমাণটা আমি কমাই দিচ্ছি, এই কালারের পরিমাণটা, হ্যাঁ। এদিকে দেখবেন যে আপনার কালারটা কি হয়ে গেছে, একদম হোয়াইট কালার টাইপের হয়ে গেছে। তো দেখবেন এখন এটা স্যাচুরেশন কি কমে গেছে। আবার আমি ধরেন এটার কালারটাকে বাড়াচ্ছি, হ্যাঁ। এরপর নিচে আছে ব্রাইটনেস। ব্রাইটনেস মানে হচ্ছে যে অন্ধকার এবং আলোকিত, এই টাইপের কিছু। তো আপনি ধরেন এই পাশে নিয়ে গেলে দেখবেন ডার্ক ভ্যালু চলে আসতেছে, আবার এই পাশে নিয়ে গেলে লাইট ভ্যালু, অর্থাৎ এই কালারের ডার্ক ভ্যালু, এই কালারের লাইট ভ্যালু। আমি যদি আবার যদি এখান থেকে ধরেন এই কালারটাকে নিলাম, এই কালারের ডার্ক ভ্যালু, লাইট ভ্যালু, তো এখান থেকে করা যায়। এই হচ্ছে আমাদের হিউ মানে HSB এটা। দেখা হচ্ছে CMYK, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, হ্যাঁ। তো সায়ান কালার মানে হচ্ছে যে আপনার আকাশি কালারটাকে বোঝানো হয়। ধরেন এই যে এটা হচ্ছে সায়ান কালার, আপনি যখন সম্পূর্ণ সবগুলাকে এই পাশে নিচের তিনটা স্লাইডারকে যখন জিরো করবেন এবং এটাকে যখন 100 করে দিবেন, তখন সায়ান কালারটা দেখতে পাবেন।
ম্যাজেন্টাকে যখন বাড়াবেন এবং এগুলোকে যখন কমিয়ে দিবেন ম্যাজেন্টা ভ্যালুটা পাবেন, ইয়েলো কালারটাকে যখন বাড়িয়ে দিবেন তখন এগুলোকে কমিয়ে দিবেন, ইয়েলো ভ্যালুটা পাবেন। অর্থাৎ যেটাকে বাড়াবেন এবং বাকিগুলোকে কমাই ওই ভ্যালুটা আপনি পাবেন। এখন এর পরবর্তী হচ্ছে কি, আমি ধরেন ম্যাজেন্টা এবং ইয়েলো এরকম মাঝামাঝি রাখতেছি, দেখবেন একটা অরেঞ্জিশ টাইপের কালার চলে আসলো। আপনি চাচ্ছেন এই কালারের মধ্যে একটু ডার্ক টাইপের কালার দিতে, সেক্ষেত্রে আপনি কে দিয়ে অর্থাৎ ব্ল্যাকটাকে হালকা একটু এদিকে নিতে পারেন, তাহলে একটু ব্ল্যাক হয়ে গেল। এগুলো আসলে যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমাদেরকে এখান থেকে নিতে হয়। হ্যাঁ, এরপরে দেখবেন এখানে আমরা যখন ইয়েতে যাব, RGB-তে যাব, RGB-তে গেলে দেখবেন এখানে কালারের বক্স পাচ্ছি কালার কোড ইউজ করার জন্য। তো এটা আবার এখানেও পাওয়া যায়, ডাবল ক্লিক করলে এখানেও কিন্তু সেই জিনিসটা পাওয়া যায়। আবার দেখেন এই কালার পিকারের মধ্যে এখানে অনেকগুলো অপশন আছে, HSB মানে হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, RGB, রেড, গ্রিন, ব্লু, CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, অর্থাৎ এই সেম প্যানেলগুলো এখানেও আছে। আবার এখানে কালার সোয়াচেসে ক্লিক করলে দেখবেন এখানে কালার সোয়াচের একটা প্যানেল ওপেন হচ্ছে, এখান থেকেও বিভিন্নভাবে কালার স্যাম্পল নেওয়া যায়, দেওয়া যায়, অনেকভাবে করা যায়, সেটা আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখব। তো এই গেল হচ্ছে যে আমাদের কালার প্যানেলের কাজ। এখন আমরা দেখবো হচ্ছে সোয়াচেস এর কাজ। তো সোয়াচেস দেখবেন এটাকে বলা হয় সোয়াচেস, এখানে ক্লিক করলে দেখবেন সোয়াচেস প্যানেলটা ওপেন হচ্ছে। আমি এখন সোয়াচেসটা দেখাবো। এই সোয়াচেসটা হচ্ছে বেসিক্যালি এখানে থাকা সোয়াচেসটার মতো, দেখেন এখানে থাকা সোয়াচেসটার মতো। তো এইখানে সোয়াচেসের মধ্যে থেকে আপনি কালার অ্যাপ্লাই করলে দেখেন এই সোয়াচেস থেকে আপনি যখন কালার অ্যাপ্লাই করতেছেন ফিল থেকে অ্যাপ্লাই করলে এটা অটোমেটিক্যালি ফিলে অ্যাপ্লাই হচ্ছে, আর স্ট্রোক থেকে অ্যাপ্লাই করলে এটা অটোমেটিক্যালি স্ট্রোকে অ্যাপ্লাই হচ্ছে। বাট এখান থেকে আপনি যখন অ্যাপ্লাই করবেন এখানে অবশ্যই যেটা উপরে থাকবে সেটার উপরে অ্যাপ্লাই হবে। এখন ধরুন আমি যদি এখানে ফিলটাকে উপরে রাখছি, কালার চেঞ্জ করলে ফিলটাই শুধুমাত্র পরিবর্তন হবে, কোনো স্ট্রোক চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আবার স্ট্রোক দিতে চাইলে স্ট্রোকটাকে উপরে নিয়ে এসে স্ট্রোক কালার দিলে এখন আবার স্ট্রোক কালার চেঞ্জ হবে। তো যেটাতে যখন দিব সোয়াচেসের থেকে কালার, সেটা তখন এখানে উপরে অর্থাৎ এখানে উপরে নিয়ে আসতে হবে। তারপর এখানে এই যে এখানে কর্নার নিচে একদম বাম পাশে এটাতে ক্লিক করলে দেখবেন আপনারা সোয়াচেসে লাইব্রেরি পাচ্ছেন, বিশাল লাইব্রেরি। এখানে অনেকগুলা কালারের কোড দেওয়া আছে, কালার দেওয়া আছে, যাতে আপনি আপনার জন্য সহজ হয়। হ্যাঁ, ধরেন এখানে ফুডস রিলেটেড কিছু কালার দেওয়া, ফুডস এর মধ্যে আবার বেভারেজের কালার কেমন হয়ে থাকে, এখানে ক্লিক করে দেখবেন আপনাকে কিছু কালারের স্যাম্পল দিছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বেভারেজের কালার এরকম হয়ে থাকে, সেটার এখানে স্যাম্পল দিছে। অর্থাৎ এই কালারগুলো দিয়ে আপনাকে কি করতে হবে, ম্যাচিং করাইতে হবে এই কালারগুলো দিয়ে। তো দেখেন এই কালারটা দেখতে অনেক ভালো লাগতেছে কিন্তু। এরপরে আমি এখানে আবার যাচ্ছি, দেন হচ্ছে যে এখানে আপনার কি আছে, নেচারে গেলে কিছু নেচারের মধ্যে ফ্লাওয়ার, সিজন, হ্যাঁ, স্টোন অ্যান্ড ব্রিক, এখানে গেলে দেখবেন স্টোন অ্যান্ড ব্রিক টাইপের রিলেটেড কিছু কালার পাচ্ছি, এইগুলোতে একটু বেশি ইউজ হয়। হ্যাঁ, তারপর ধরেন আবার সাইন্টিফিক রিলেটেড কিছু কালার পাচ্ছি, সাইন্টিফিকের মধ্যে আবার কিছু অপশন আছে, অ্যানালগস সাইন্টিফিক কিছু কালার। আবার যদি আমরা যে কিডস স্টাফ, কিডস রিলেটেড কিছু কালার, অর্থাৎ যেটা আপনার দরকার মূলত এখানে কিছু সুযোগ আপনাকে করে দিচ্ছে। প্যাটার্নে গেলে দেখবেন যে এখানে কিছু ভালো ভালো টাইপের প্যাটার্ন আমরা পাবো। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন। সো প্যাটার্নগুলোতে আমরা যদি দেখি দেখবেন এখানে অনেক প্যাটার্ন আছে, যে প্যাটার্নগুলো আমাদের বিভিন্ন ডিজাইনে কিন্তু লাগে। এগুলা আপনি ইউজ করে শেষ করতে পারবেন, এতগুলা প্যাটার্ন এখানে আছে। তো দেখেন অনেক প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন, যেগুলো আপনি চাইলে আপনার ডিজাইনে চাইলে ইজিলি ইউজ করতে পারেন। দেখেন বিভিন্ন ধরনের ব্লক, তারপর হচ্ছে আপনার ক্লথিং টাইপের প্যাটার্ন। সো অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে প্যাটার্ন আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন আছে। তো এইগুলো হচ্ছে আমাদের সোয়াচেস প্যানেল। সোয়াচেস প্যানেলটা আমাদের তখনই লাগবে যখন আপনার স্পেসিফিকলি কোনো কালার আপনি ইউজ করবেন, সেক্ষেত্রে সোয়াচেসটা প্রয়োজন হয়। আদার সেটা লাগে না, আমরা এখান থেকে চাইলে আবার অন্য কোনো কালারে চেঞ্জ করে দিতে পারতেছি। এছাড়াও এখান থেকে সোয়াচেস ছাড়াও দেখবেন এখানে অনেক জায়গায় অপশন আছে, যেমন এইখানে অপশন আছে কালার দেওয়ার জন্য, এগুলো আরো অ্যাডভান্স অপশন। বিশেষ করে টোটাল একটা ডিজাইন কমপ্লিট করার পরে আপনি বিভিন্নভাবে ওই একটা ডিজাইনকে অনেকগুলা কালার যদি আপনি ইউজ করতে চান, ধরেন আপনি একটা ডিজাইন এটাকে একরকম রাখবেন, আমি এটাকে একটা ধরেন কপি করতেছি, কিভাবে কপি করতেছি সেটা আমরা পরে দেখাবো। এটাকে ধরেন আমি একটা ডিফারেন্ট কালারে রাখতে পারি এরকম, অর্থাৎ একই ডিজাইনকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট কালারে প্রেজেন্ট করাটা হচ্ছে মূলত এইগুলার কাজ, এই অপশনগুলোর কাজ, কালার হুইলের কাজ। এছাড়াও আরো অনেক অপশন আছে এখানে, যেমন দেখেন এডিটে গেলে এডিট কালারস আছে, তারপর হচ্ছে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স আছে, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনারা কি করতে পারেন, কালারগুলোকে চেঞ্জ করতে পারেন। দেখেন এখানেও কালার চেঞ্জ করা যায়। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো পরবর্তীতে, অনেকভাবে এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আস্তে আস্তে। হ্যাঁ, সো
এটা ছিল মূলত আমাদের আজকের কালার রিলেটেড ফিল এবং স্ট্রোক। হচ্ছে যে এখান থেকেও কন্ট্রোল প্যানেলের ফিল এবং স্ট্রোক আছে, পাশাপাশি হচ্ছে যে এখান থেকে আপনারা কালার উইন্ডো থেকে ধরে আমরা কালার প্যানেলটাকে ওপেন করলে এখান থেকে আমরা কালার দিতে পারি। এছাড়া হচ্ছে যে আপনার সোয়াচেস উইন্ডো থেকে সোয়াচেসটাকে ওপেন করলে এখান থেকেও কালার দিতে পারি। মোটামুটিভাবে এটাই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা একটা শেপের মধ্যে কিভাবে কোথা থেকে কিভাবে কালার অ্যাপ্লাই করব সেটা আমরা আজকে দেখলাম। সো আমার আজকের এই ক্লাসটা এখানে আমি সমাপ্তি করব। আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরো ডিফারেন্ট টাইপের অন্য কোনো কিছু নিয়ে কথা বলবো। সো আজকে এখানে রাখি। সালামু আলাইকুম।